থাকে তারাও যদি আমাকে ভগবানকে ডাকে মহান সংকটের থেকে তারা পরম মুক্ত হয়ে যায়। যখনই ভগবানকে ডেকেছেন প্রস্ফুটিত পদ্ম প্রভুর চরণে দিলেন, গরুড় পৃষ্ঠে আবির্ভূত হয়ে দর্শন দিলেন। যখন দেখছেন গজরাজ একেবারে মৃত অবস্থা, শ্বাস নেবার পর্যন্ত সে অবসর নেই, নাক কান জলের মধ্যে ডুবে যাচ্ছে, গরুড়কে পরিত্যাগ করে স্বয়ং প্রকটিত হলেন সুদর্শন চক্রের দ্বারায় কুমিরের মস্তককে ছেদন করলেন, গজরাজকে রক্ষা করলেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। সংসারে চার প্রকারের ভক্ত হয়ে থাকে, আরতি, জিজ্ঞাসু, অর্থার্থী, চার প্রকারের। তো বলছেন যিনারা আরতি ভক্ত, মহান সংকটে মহান বিপদে যদি প্রভুর শরণে শরণাপন্ন হন, সর্বপ্রকার বিপদের থেকে রক্ষিত হবে। দুঃস্বপ্ন আদিতে যদি এই গজরাজের চরিত্র স্মরণ করে থাকে কেহ, সমস্ত দুঃস্বপ্ন দেখা নষ্ট হয়ে যাবে। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, এই গজরাজ অন্য কেহ নয়, ত্রিকুট পর্বত ক্ষীর সমুদ্রের মাঝে। এই জলধি সংসার হচ্ছে ক্ষীর সমুদ্র, মধ্যস্থলে ত্রিকুট পর্বত গৃহ আবাস, এবং মানবগণ হচ্ছেন গজরাজ। তারা সবসময় নিজেকে সপরিবারকে নিয়ে সর্বশ্রেষ্ঠ মনে করে, অভিমান অহংকার নিয়ে পোষণ করে থাকে। কিন্তু কালরূপী গ্রাহক যখন এসে গ্রাস করবে, তখন কিন্তু পরিবারের মধ্যে, স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কেউ ফিরেও তাকাবে না। রইতে যখন পারিবে নেম, যেতে যখন হবে তোরে, রইতে যখন পারিবে নেম, যেতে যখন হবে তোরে, তাই বলে হরি পারের কড়ি, 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 রাখো না আপন সঙ্গ করে, রাখো না আপন সঙ্গে করে, চোখের আলো নিভবে যখন, চোখের আলো নিভবে যখন, চোখের আলো নিভবে যখন, চোখের আলো নিভবে যখন, কোথায় যাবে বন্ধু স্বজন, কোথায় যাবে বন্ধু স্বজন, ভাঙিবে রে তোর সুখের সপন, ভাঙিবে রে তোর সুখের সপন, সকল আপন দূরে যাবে, সকল আপন দূরে যাবে, বাজিবে রে যখন পারের ভেরি, 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 যেতে হবে সকল ছাড়ে, যেতে হবে সকল ছাড়ি, ধরনা বুকে চরণ একবার, ধরনা বুকে চরণ একবার, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, মুখে বলো
দুঃখের সময় কেউ ফিরেও তাকাবে না। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, সেই মহান আর্তনাদ গজরাজকে ভগবান স্বয়ং আগমন করে উদ্ধার করলেন। ষষ্ঠ মন্বন্তরে চাক্ষুষ নামক মনু হলেন এবং এই মন্বন্তরে সমুদ্র মন্থন করে অমৃত উত্তোলন করেন, সমস্ত দেবতাগণ পান করলেন। পরীক্ষিত মহারাজ যখন জানতে চাইলেন, সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এ দেখো, কখনো ঐশ্বর্যের মদমত্ততায় আসা উচিত হয় না। মা করো ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাদ কালয়মায়। ধন জন যৌবনের গর্ব কখনো করা উচিত না, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। বড় বড় রাজেশ্বরগণ হরিশ্চন্দ্রের ঘরে সুমেরু পর্বতের সমান সম্পত্তি, কিন্তু তাকেও একবার ডোমের কাজ করতে হয়েছে। প্রভু রামচন্দ্র রাজা হবে, বিশাল বিপুল সম্পত্তি, 14 বৎসরের জন্য বনবাস হয়ে গেল। এই জন্য হে রাজন, ধন জন যৌবন এগুলোর কখনো গর্ব করা উচিত। একবার ঋষি দুর্বাসা বৈকুণ্ঠে গমন করেছিলেন। প্রভুর চরণ দর্শন করে প্রসাদ গ্রহণ করলেন। ভগবান নারায়ণ প্রসন্ন হয়ে নিজের গলার থেকে শ্বেত পদ্মের মালা ঋষির গলায় পরিয়ে দিলেন। ঋষি দুর্বাসা পরম প্রসন্ন হয়ে তিনি বৈকুণ্ঠের থেকে চলে আসলেন। যাবার পথে স্বর্গে গেলেন। তো স্বর্গেতে যখন গেলেন, দেবরাজ ইন্দ্র ঐরাবত হস্তির পৃষ্ঠে বসে মহান বাদ্যযন্ত্রের সহিত দেবগণের সহিত তিনি অন্যত্র কোথাও যাচ্ছেন। দেখে ঋষি দুর্বাসা পরম প্রসন্ন হলেন যে যাক, স্বর্গে যখন এসেছি কিছুটা আমি দেখতে পেলাম। তো প্রসন্ন হয়ে নিজের শ্বেত পদ্মের মালা, প্রভুর দেওয়া মালা গলার থেকে খুলে ইন্দ্রকে পরিয়ে দিচ্ছেন। কিন্তু অনেকটা উপরে না, ঐরাবত হাতির উপরে বসে আছেন আর ঋষি দুর্বাসা নিচে আছেন, তো নাগাল পাচ্ছেন না। ইন্দ্রের হাতে ধরিয়ে দিলেন যে প্রভুর প্রসাদী মালা। ইন্দ্র করলেন কি, সেই মালা নিজের গলায় না দিয়ে গজরাজের ঐরাবত হাতির মস্তকে দিয়ে দিলেন। সুন্দর স্বভাব। গজরাজ পশু জাতি, তারা কি এই সমস্ত প্রসাদ নির্মাল্যের মহিমা জানে? শুন্ডে ধারণ করে মাটিতে ফেলে দিল আর পায়ে কুচলিয়ে মিশিয়ে দিল ঋষি দুর্বাসার সামনে। ঋষি দুর্বাসা দেখে অবাক হয়ে গেলেন, কিরে ইন্দ্র, এই হলো তোমার ঐশ্বর্য সম্পত্তির মদমত্ততা? প্রভুর প্রসাদী নির্মাল্য যোগী পুরুষেরা হাজার হাজার বৎসর তপস্যা করে ধ্যানে পায় না, দর্শন পায় না, আর আমি তোমাকে সেই বস্তু এনে হাতে ধরিয়ে দিলাম, আর অহংকার অভিমানী তুমি এগুলোকে একবারে অবজ্ঞা করে দিলে। যে যার জন্য তুমি অবজ্ঞা করেছ, এই সমস্ত ধন সম্পত্তি সমস্ত নষ্ট হয়ে যাবে। অভিসম্পাদ দিয়ে আর ঋষি দুর্বাসা চলে গেলে। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, তাহলে এখন কি করব? ঋষির ব্রহ্মশ্রাপ, অমোঘ বাণী, এগুলো কোনোদিন অন্যথা হবে না। দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতির নিকটে গেলেন। গুরু কৃপা শক্তি সর্বশ্রেষ্ঠ, কিন্তু গুরুদেব বলছেন যে হে ইন্দ্র, এখন আমিও কিচ্ছু করতে পারবো না, কেননা সাধু এবং গুরু একই পদবাচ্য, একই পদবাচ্য। আর সেই সাধুকে অপমান করা মানে গুরু অপমান। তো এই জন্য আমি এই জায়গাতে কিচ্ছু করতে পারবো না। ব্রহ্মার নিকটে গেলেন।
ব্রহ্মা বলছেন যে দেখো, তুমি যা করেছো এটা ভালো কর্ম করনি। এক ঋষির অবজ্ঞা মহান অপরাধ। অসুরেরা এসে তোমার স্বর্গপুরী আক্রমণ করে নেবে। যখনই জানবে গুরু কৃপা শক্তি নেই, তখনই অসুরেরা এসে তোমার সমস্ত ঐশ্বর্য কেড়ে নেবে, স্বর্গপুরী আক্রমণ করে নেবে। ইন্দ্র বললেন তাইলে কি করব? বলছেন দেখো, এই সময় ভগবানের আশ্রয় গ্রহণ ব্যতীত অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। তো সমস্ত দেবগণকে নিয়ে ক্ষীর সমুদ্রের তটে পুরুষ শক্তির দ্বারাই দেবতাগণ ভগবানকে আহ্বান করলেন। তো ভগবান সহস্র সহস্র কোটি সূর্যের ন্যায়, কোটি কোটি সূর্যের ন্যায় প্রকাশমান হয়ে প্রভু দর্শন দিলেন এবং বললেন, হে দেবগণ, তোমরা যার জন্য এসেছো আমার নিকটে আমি সব কিছু জানি, কিন্তু এই সময় কিচ্ছু করার নেই। ঋষির প্রদত্ত ব্রহ্মশ্রাপ। তবে একটা উপায় হতে পারে, যদি তোমরা দৈত্যদের সঙ্গে অসুরদের সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারো আর তার সঙ্গে সঙ্গে যদি সমুদ্র মন্থন করো, সমুদ্রের থেকে অমৃত উঠবে, তোমরা পান করবে, অমর হয়ে যাবে। দৈত্যরা এসে যখন যুদ্ধ করবে, তোমাদের মেরে ফেললেও তোমরা মরবে না, যেহেতু তোমরা অমর। দৈত্যদের তোমরা বিনাশ করতে পারবে। দেবরাজ ইন্দ্র করলেন কি, বিরোচন নন্দন, প্রহ্লাদের বংশে বিরোচন নন্দন বলি তার সঙ্গে মিত্রতা স্থাপন করলেন এবং মিত্রতা স্থাপন করার পরে মন্দ্রাচল পর্বতকে আনয়ন করলেন, বাসুকী নাগকে রজ্জু নির্মাণ করলেন, সমুদ্রের মাঝখানে গরুড় রেখে দিয়েছে। আর যখন মন্থন করছেন, মন্থন করতে করতে সর্বপ্রথমে হলাহল বিষ উৎপন্ন হলো মহারাজ। আর হলাহল বিষ যখন উৎপন্ন হলো, বিষের জ্বালায় যত দর্শক ছিল সমস্ত দর্শকেরা ভয়ে পালিয়ে চলে গেল। দেবতারা স্থির থাকতে পারছে না, দৈত্যগণ মন্থন ছেড়ে দিয়ে তারা একত্রে চলে গেল। এই পরিস্থিতিতে কি করা যাবে? দেবতারা মহাদেবকে স্মরণ করলেন। মহাদেবের হলো তিনটে স্বরূপ, এক হলো রুদ্র স্বরূপ, দ্বিতীয় হলো মহাদেব স্বরূপ, আর তৃতীয় হচ্ছে সদাশিব পরম বৈষ্ণব। তো দেবতাগণ যে স্বরূপকে আহ্বান করেছেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণব সদাশিব স্বরূপ। সদাশিব স্বরূপকে স্মরণ করেছেন, মহাদেব এসে আবির্ভূত হলেন। দেবতাগণ বললেন, প্রভু এই মহান বিপদের থেকে, বিষানলের থেকে আমাদের রক্ষা করুন। হাসতে হাসতে হাতের মধ্যে হলাহল বিষ ধারণ করলেন। পার্বতীর দিকে ইঙ্গিত করে জগৎ কল্যাণার্থে মহাদেব তিনি বিষ পান করলেন, কিন্তু উদরে নিলেন না, কণ্ঠে ধারণ করলেন। কণ্ঠে ধারণ করাতে তিনার একটা নাম হলো নীলকণ্ঠ মহাদেব। বলে নীলকণ্ঠ মহাদেব কি জয় হো। তো বিশ্ব কল্যাণের জন্য বিষ পান করলেন। পরবর্তীতে যখন মন্থন করলেন, কামধেনু উৎপন্ন হলো, ঋষিগণ নিলেন। চারিটি অশ্ব, ধবলবর্ণীর অশ্ব উদিত হলো, বলিরাজ গ্রহণ করলেন। ঐরাবত হস্তি উদিত হলো, উৎপন্ন হলো, দেবরাজ ইন্দ্র গ্রহণ করলেন। পারিজাত বৃক্ষ উৎপন্ন হলো, স্বর্গে পাঠিয়ে দিলেন। অপ্সরীগণ উৎপন্ন হলো, স্বর্গে পাঠিয়ে দিলেন। সাক্ষাৎ লক্ষ্মী দেবী বলছেন সমুদ্রের থেকে উৎপন্ন হলেন। সেই সময় ঋষিমুনিরা এসে নব নব ঘট জল দিয়ে লক্ষ্মী দেবীকে অভিষেক করলেন। সমুদ্র দেবতা মূর্তিমান হয়ে লক্ষ্মী দেবীকে সুন্দর বস্ত্র পরিধান করিয়ে দিলেন। বিশ্বকর্মা বিচিত্র অলঙ্কার দান করলেন। সরস্বতী দেবী তিনি অক্ষমালা পরিধান করলেন। ব্রহ্মা এসে কুণ্ডল দান করলেন। বৈজয়ন্তী মালা হাতে নিয়ে লক্ষ্মী দেবী সমুদ্রের পারে পারে ঘুরছেন। যে দেখুন, লক্ষ্মী দেবী কাদের ঘরে নিবাস করে? সকলের ঘরে কিন্তু লক্ষ্মী দেবী নিবাস করে না সকলের কাছে। প্রথমত দেবতাদের দেখলেন যে এরা দেখতে শুনতে
সর্বপ্রকার ভালো, সৌন্দর্যে, রূপে, গুণে এবং ঐশ্বর্য কম না। কিন্তু এরা হলো ভোগী, ভোগী বিলাসী, এদের কাছে থাকা যাবে না। যারা সংসারে ভোগী বিলাসী তাদের কাছে লক্ষ্মী দেবী থাকেন না, ফিরে চলে আসলেন। ঋষিমুনিগণ আছেন, ভগবানের ভক্ত যারা ঋষিমুনি তপস্যাকারী, লক্ষ্মী দেবী চিন্তা করলেন এরা তো পরম পবিত্র, ভগবানের পরম আরাধনাকারী, কিন্তু এদের মধ্যে ক্রোধ জয় হয় নাই। সব কিছু করতে পেরেছেন হজম, সব কিছু হজম করে ফেলেছেন, কাম ক্রোধ লোভ মোহ সব কিছু, কিন্তু ক্রোধ যখন হয় তখন কারো দিকে কেউ ফিরে তাকাবে না। না না, এদের কাছে আমার তো থাকা যাবে না। লক্ষ্মী দেবী সেখানের থেকে ফিরে আসলেন। মার্কণ্ডেয় ঋষি মাথার মধ্যে বটপাতা নিয়ে ধ্যানে বসে আছে। ইনি তো চিরায়ু, তাহলে চিরায়ু যে তাকেই তো বরণ করা উচিত, কিন্তু ইনি চিরায়ু হতে পারে, অমর হতে পারে, কিন্তু ইনার মধ্যে শীলতা গুণ নেই, ধৈর্য সৌর্য নেই, না, এখানে নিবাস করা যাবে না। তাহলে কার মধ্যে যাবেন? দৈত্যগণ, তারা হলো তামসিক, না, এদের কাছে তো আমি মোটেই যাব না। সর্বশেষে ভগবান শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে সকলের শেষে তিনি দাঁড়িয়ে আছেন। কমলনয়ন, কমলা সেইখানে গিয়ে তিনার গলদেশে বরমালা পরিধান করিয়ে দিলেন। বলি লক্ষ্মীনারায়ণ ভগবান কি জয় হো। তাহলে লক্ষ্মী থাকলেন কোথায়? ভগবানের চরণ সান্নিধ্যে। তো লক্ষ্মী দেবীর আবির্ভাব হলো। পরবর্তীতে ধন্বন্তরী যখন মন্থন করছেন, ধন্বন্তরী ভগবান অমৃতের কলস নিয়ে উঠলেন। আর যেমন এই অমৃতের কলস নিয়ে উঠেছেন, দৈত্যরা করল কি, দেবতাদের ধাক্কা দিয়ে ফেলে দিল, আর আগে এসে অমৃতের পাত্র হাতে নিয়ে নিল। কিন্তু দেখুন, দৈত্যগণ হলো শক্তিশালী, কিন্তু তারা অমৃতের পাত্র হাতে নিয়েছে, পেয়েছে, কিন্তু খেতে পারছে না। কেন পান করতে পারছে না জানেন? তাদের মধ্যে একতা না, অহম্পূর্বম অহম্পূর্বম। যদি একতা না থাকে সমাজের মধ্যে, উন্নতি করতে পারা যাবে কি? করা যাবে না। তো এত শক্তিশালী দৈত্যগণ, তারা অমৃত পেয়েও আমি আগে নেব, আমি আগে নেব, নিজেদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আর যদি কাড়াকাড়ি শুরু হয় তাহলে তো বুঝতেই পারছেন, নিজেদের সম্পদ নিজেকে রক্ষা করা যায়, নিজেরা রক্ষা করতে পারবে না, অপরেরা এসে লাভ উঠিয়ে নেবে। তাই হলো, যখন দেবতারা ভগবানকে স্মরণ করলেন, সেই সময় ভগবান মোহিনী রূপ ধারণ করে আর ছন ছন নাচে। অদ্ভুত অপাঙ্গ দৃষ্টি নিরীক্ষণ করে আর নৃত্য করতে লাগলেন। আর যেমনই নৃত্য করতে লেগেছেন, দৈত্য দানব যত ছিল, কাড়াকাড়ি করছিল, হইচই করছিল, সব শান্ত হয়ে গেল, স্থির গতি হয়ে গেল। দৈত্য দানবগণ দেখছেন, আহা এত সুন্দর, হে বামরু, হে কমলনয়নী, তুমি কোত্থেকে এসেছো, কোথায় যাবে? এই সমস্ত কথা বলতে বলতে যার হাতে অমৃতের কলস আছে সে বলছে, হে বামরু, দেখো আমাদের মধ্যে কাড়াকাড়ি হচ্ছে, আমরা অমৃত পান করতে পারছি না, তুমি যদি এই অমৃতের ভাণ্ডটা নিয়ে, পাত্র নিয়ে যদি আমাদের অমৃত পান করিয়ে দাও, তাহলে আমরা অমৃত পান করতে পারবো। এখন মোহিনী রূপী ভগবান বললেন যে, দেখো তোমরা হলে মহান শক্তিশালী, কাশ্যপ নন্দন, দৈত্য মানে কাশ্যপ নন্দন, দ্বিতীয় নন্দন, তাহলে তোমরা যখন এত শক্তিশালী সব কিছু, তাহলে আমার মতন এক বারবনিতাকে দেখে তোমরা বিশ্বাস করলে কেমন করে? আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, তোমরা তো কিছু জানো না, আমার নাম কি তাও জানো না। আর অচেনা ব্যক্তিকে অমৃতের পাত্র ধরিয়ে দিচ্ছ, এটা কি নীতিশাস্ত্র বলে?
নীতিশাস্ত্র কি বলেন? অজ্ঞাত কুলশীলস্য বাসদেয়ন কস্যচিৎ। যার কিছু জানা নেই আগম নিগম, অজ্ঞাত কুল, তারাকে কদাপি বসবাস দেওয়া উচিত না, নীতিশাস্ত্র বলে। তো ভগবান মোহিনী নিজেই বলে দিচ্ছেন যে আমি করতে গিয়ে এসেছি, কোথায় যাব তোমরা কিছুই জানলে না, আর আমার হাতে অমৃতের কলস ধরিয়ে দিলে। দত্তগণ বললেন আমাদের দৃঢ় বিশ্বাস, হে দেবী তুমি আমাদের অমৃত বন্টন করে পান করাবে। মোহিনী ভগবান বললেন যে দেখো, অমৃত হলো পরম পবিত্র বস্তু, আর পরম পবিত্র বস্তু যদি পান করতে হয় স্নান করেই পান করা উচিত। যাও সমুদ্রে স্নান করে এসো, পশ্চিম দিকে তোমরা মুখ করে বসো। দৈত্যগণ যখন বসলেন, দেবতারা দাঁড়িয়ে আছে। মোহিনী ভগবান বললেন আচ্ছা দৈত্যগণ, ওই যে হলুদ রঙের, লাল রঙের, নীল রঙের যে বসন পরিধান করে রেখেছে, দেখতে যারা সুন্দর পুরুষ, আচ্ছা এই অমৃতের ভাগ কি তারাও পাবে? দত্তগণ বলছেন তারা অবশ্য কষ্ট করেছে, আমাদের সঙ্গ দিয়েছে। তো মোহিনী ভগবান ইশারা করলেন তোমরা অপর দিকে, পূর্ব দিকে মুখ করো। আর যেমনই দেবতারা পূর্ব দিকে মুখ করলেন, পশ্চিম দিকে দৈত্যগণ করেছেন। আর ভগবান মোহিনী নিজের ওই যে কলস কখন আদান কখন প্রদান, ছন ছন ছনন নাচে রে, যখন নৃত্য করছেন চারিদিকে ঘুরছেন, ঘুরতে ঘুরতে অমৃত দিচ্ছেন দৈত্যগণকে, কিন্তু পড়বে হেন সময়ে উঠিয়ে নিচ্ছে, গিয়ে সেইভাবে দেবতাদের দিচ্ছেন, হট করে ঢেলে দিচ্ছেন, আবার নিয়ে চলে আসছেন, আবার দৈত্যগণকে দিতে গিয়ে ঢালছেন, কিন্তু আর ঢালা হচ্ছে না। দৈত্যগণ মনে ভাবছেন, মনে হয় উপরে তরল তরল বস্তুটা আছে না, অমৃত তরল আছে, মনে হয় তারাকে দিচ্ছে, আমাদের ভালোবাসে, এই জন্য গাঢ় গাঢ় অমৃত আমাদের খাইয়ে দেবে। मोरी झनक झनक झन बाजे पायलिया, झनक झनक झन बाजे पायलिया, बाजे पायलिया मोरी बाजे पायलिया, बाजे पायलिया मोरी बाजे पायलिया, मोरी झनक झनक झन बाजे पायलिया, झनक झनक झन बाजे पायलिया, झनक झनन नन झनक झनन नन झनक झनन नन झनक झनन झनक झनक झन झनक झनक मोरी झनक झनक झन बाज पायलिया, झनक झनक झन बाज पायलिया। कंचन का सिंचन कर जाती रही गुंजन में हो, कंचन का सिंचन कर जाती रही गुंजन में, कंचन में चंचल सी दामन भर लाती है, कंचन में चंचल सी दामन भर लाती है, किरणों की बेला में किरणों की फूलों सी, किरणों की बेला में किरणों की फूलों सी, किरणों की फूलों सी किरणें सज जाती हैं, किरणों की फूलों सी किरणें सज जाती हैं, मोरी झनन 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 मोरी झनक झनक झन बाज पायलिया,
जनक जनक जन बाजे पायलिया, ओ बाजे पायलिया मोरी बाजे पायलिया, बाजे पायलिया मोरी बाजे पायलिया, मोरी जनक जनक जन बाजे पायलिया, जनक जनक जन बाजे पायलिया। गुंजन फिर छाती है हो, आलोकित गूंजों में गुंजन फिर छाती है, बादल का गायन का नृपतन केवल नट का हो, बादल का गायन का नृपतन केवल नट का, सुरजन का अर्चन का सुरजन का सर्जन का, सुरजन का नर्तन का सुरजन का सर्जन का, सुरजन का अर्पण का सुरजन का अर्चन का, सुरजन का अर्पण का सुरजन का अर्चन का, मोरी झनना झनना मोरी झनना झनना मोरी, जनक जनक जन बाजे पायलिया, जनक जनक जन बाजे पायलिया, ओ बाजे पायलिया मोरी बाजे पायलिया, बाजे पायलिया मोरी बाजे पायलिया, मोरी बाजे पायलिया, जनक जनक जन बाजे पायलिया, ओ जनक जनक जन बाजे पायलिया, जनक जनक जन बाजे पायलिया, जनक जनक जन बाजे पायलिया। बोले मोहिनी भगवान की जय हो। রাজন অদ্ভুত নৃত্যের ভঙ্গি, অঙ্গ সঞ্চালন সমস্ত দেখিয়ে দৈত্যগণকে এমনভাবে মুগ্ধ করলেন, সমস্ত দেবতাদেরই অমৃত পান করিয়ে দিলেন। রাহু বুঝতে পেরেছে যে আমাদের ভাগ্যে অমৃত জুটবে না। চন্দ্র সূর্যের মাঝখানে গিয়ে হাত পেতে দিয়েছিলেন, আর যেমনই হাত পেতে দিয়েছিলেন ভগবান মোহিনী অমৃত দান করলেন, আর যেমনই পান করেছেন চন্দ্র সূর্য দেখিয়ে দিলেন প্রভু এ তো হচ্ছে সেই অসুর। অসুর রাহু সঙ্গে সঙ্গে শঙ্খচক্র গদা পদ্মরূপ ধারণ করে আর মোহিনীর রাহুর মস্তক ছেদন করে দিল। অমৃত পান করেছে বলে মৃত্যু হলো না। দ্বিতীয় অঙ্গ কেতু রাহু রূপে অবস্থান করলেন। যখন এই দৃশ্যটি সমস্ত দৈত্যগণ দেখতে পেলেন, দৈত্যগণ চিন্তা করলেন ও দেবতাদের কার্য সিদ্ধ করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেছে। নিজের নিজের রথে আরোহণ করে আর দেবতাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। দেবতারাও অমৃত পান করে শক্তিশালী হলো, আর শক্তিশালী হয়ে সমস্ত দৈত্যকুলকে ধরাশায়ী করে ফেললেন, ধরাশায়ী করলেন। এমনকি বলছেন যে অসুর শ্রেষ্ঠ বলপাক আদিকে নিয়ে ছুটে এসেছিল নমচ্ছি দানব। বলছেন দেবর্ষি নারদের দ্বারাই প্রেরিত হয়ে নমচ্ছি দানব এসেছিলেন। বলছেন ভগবান
তিনিও সুদর্শন চক্রের দ্বারাই তেনার মস্তককে ছেদন করলেন। আসরিক মায়া যখন সৃষ্টি বিস্তার করেছিলেন অসুরীরা বলছেন নিজের মায়ার দ্বারাই আসরিক মায়াকে বিনাশ করলেন। এইভাবে দেবতাগণ অমৃত পান করেছেন বলে দৈত্যগণ ধরাশায়ী হলো। দেবর্ষি নারদ মাঝখানে এসে যুদ্ধকে বিশ্রাম দিলেন। তো এই হলো ষষ্ঠ মন্বন্তরের কথা। সপ্তম মন্বন্তরে শ্রাদ্ধদেব মনু, এবং এই মন্বন্তরে বামনদেব ভগবান তিনি বামনদেব রূপে প্রকটিত হয়ে বলির যজ্ঞবাটে গিয়ে 3 পদভূমির ছলে সমস্ত ঐশ্বর্য কেড়ে নিয়ে দেবতাদিগকে দান করেন। পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসু হলেন, বললেন শোনো, সমুদ্রের পারে যখন যুদ্ধ হলো, দৈত্যগুরু শুক্রাচার্য তিনি এসে সমস্ত অসুরদের জীবন দান দিলেন এবং দৈত্যরাজ বলিকে বললেন যে শোনো, তোমরা যতই মনে করো ভগবান আমাদের পক্ষপাতিত্ব হবে, তিনি কখনো তোমাদের পক্ষপাতিত্ব নেবে না। এই জন্য এখনো সময় আছে। তুমি যদি এক বিশ্বস্ত্রিক নামক যজ্ঞ করতে পারো তাহলে তুমি অজেয় হয়ে যাবে, অমর হয়ে যাবে, ভগবানও তোমাকে পরাস্ত করতে পারবে না। কিন্তু যজ্ঞটিকে পূর্ণ করতে হবে। দৈত্যরাজ বলিকে যজ্ঞে দীক্ষিত করিয়ে দিলেন গুরু শুক্রাচার্য। আর যখন আহুতি দান করতে লাগলেন যজ্ঞ কুণ্ডে, তো যজ্ঞে কুণ্ডে আহুতি দিতে দিতে উপযুক্ত হবি আহুত হলে বলছেন সিংহের ধ্বজ সম্পন্ন একটি রথ নিষ্পন্ন হলো। আর সেই স্বর্ণের রথ নিষ্পন্ন হলে, আবির্ভূত হলে বলি মহারাজ দেখে প্রসন্ন হলেন, রথের মধ্যে আরোহণ করবেন। এমন সময় গুরু শুক্রাচার্য জলজ শঙ্খ নিয়ে বলছেন, বৎস, তুমি যদি এই জলজ শঙ্খটি হাতে রাখতে পারো তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না। গুরুদেব কৃপা করে জলজ শঙ্খ দিলেন। এমন সময় ভক্ত প্রহ্লাদ তপস্যা করতে গিয়েছিলেন পর্বতের গায়ে, আর সেখানের থেকে ফিরে এসে দেখছেন বলি এইভাবে যজ্ঞব্রতী আছে। তা প্রসন্ন হয়ে প্রহ্লাদ মহাশয় দর্শন দিলেন। আর যেমনই দর্শন দিয়েছেন বিরোচন নন্দন বলি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ভক্ত শিরোমণি প্রহ্লাদ, তিনার গলায় ছিল সুন্দর মালা, নৃসিংহদেবীর প্রসাদী মালা বলি মহারাজের গলায় পরিয়ে দিলেন। তো এইভাবে বলি মহারাজ ভগবত কৃপা পেলেন, গুরুদেবের কৃপা পেলেন, ভক্তের কৃপা পেলেন। বলছেন সংসারে যারা একসঙ্গে 3টে কৃপা শক্তিকে লাভ করে, গুরু, ভক্ত, ভগবান, বলছেন তারাকে কেউ পরাস্ত করতে পারে না। বলি মহারাজ পরম শক্তিশালী হলেন, আর সেই সময় স্বর্গপুরীকে আক্রমণ করে বসলেন। দেবতারা মহান পরাক্রমী দেখে নিজ নিজ স্থানকে পরিত্যাগ করে যে যেখানে পারলেন লুকিয়ে গেলেন। এদিকে হলো কি, দেবতাদের যিনি হলেন জননী অদিতি মাতা, তিনি পরম দুঃখিত হলেন। মহামুনি কশ্যপ যখন তপস্যার থেকে বিরত হয়ে আশ্রমে ফিরে আসলেন, সেই সময় অদিতি মা বলছেন যে হে স্বামী, আমার সন্তানগণ রাজ্যহারা হয়ে, স্বর্গহারা হয়ে তারা যেখানে সেখানে আত্মগোপন করে রয়েছে। মহামুনি কশ্যপ বললেন যে দেখো দেবী, এই সমস্ত নিয়ে তুমি চিন্তা করো না। কেন বলি, যখন নিজের সন্তানেরা সামর্থ্যবান হয়ে যায় বা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তাদের জন্য অত চিন্তা করা উচিত না। যত সময় নাবালক থাকে, অসমর্থ থাকে, তত সময় তাকে সর্বদিক থেকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত, শিক্ষা দেওয়ার উচিত। যখন নিজ সন্তানগণ নিজ শক্তিতে অবস্থান করে, তখন তাদের প্রতি অতটা সহায়তা না করলেও চলে। এখন তারা স্বর্গে নিজের
উপভোগে বিরাজমান করছে, স্বর্গপ্রাপ্ত হয়েছে, এখন তো তাদের কোনো অসুবিধা নেই। তো এই জন্য কশ্যকে পতিপুত্রাদ্যা মোহ এবহি কারণ, সংসারে কেউ কারণ নয়, অতএব একমাত্র মায়া মমতাই হচ্ছে বন্ধনের কারণ। অদিতি মা বললেন যে হে স্বামী, কথা তো পরম সত্য, জগতে কেউ কারণ নয়, কিন্তু সন্তান তো আমি গর্ভে ধারণ করেছি, আমার তো কষ্ট, তাদের কষ্ট দেখলে। মহামুনি কশ্যপ বললেন যদি তোমার এতটাই কষ্ট হয়ে থাকে তাহলে তুমি একটা কাজ করো, ভগবানের আরাধনা করো। আর ভগবানের আরাধনা করলে তিনি যদি কৃপা করে পুত্ররূপে আগমন করে তবেই তোমার এই সমাধান করে দিতে পারবে, দুঃখের সমাধান হবে, নচেত দুঃখের সমাধান হতে পারবে না। অদিতি মা বললেন তাহলে আমি কিভাবে এই নিয়ম করব, কিভাবে ব্রত করব? বলছেন দেখো, ফাল্গুন মাসের প্রতিপদের দিনের থেকে তার আগে শুকরের দ্বারাই উৎখাত ধুলো সর্বাঙ্গে লেপন করে ঘুমোবে, আর ব্রহ্ম মুহূর্তে পরম পবিত্র জলে স্নান করবে। স্নান করার পরে ঠাকুরের বিগ্রহ নির্মাণ করবে, পঞ্চামৃতে স্নান, বস্ত্র আভূষণ অলঙ্কার পরিয়ে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো অর্চন বন্দন পরিক্রমা আদি ভোগ নিবেদন। আর সেই সময় মধ্যাহ্নকালে যত যাচক ভিক্ষুক আসবে, অতিথি অভ্যাগত আসবে, সকলের সেবা দেওয়া, সকলের মনকে সন্তুষ্ট করা। যখন সকলের সর্বকার্য সমাধান হয়ে যাবে সেই সময় সাধুদের ঋষিমুনিদের আদেশ নিয়ে এক গিলাস দুগ্ধ পান করে সারাটা রাত্রি যদি ভগবানকে আরাধনা করা হয়, এইভাবে কেবল একদিন নয় 13 দিন পর্যন্ত যদি তুমি ব্রত থেকে ভগবানকে আরাধনা করতে পারো তাহলে স্বয়ং ভগবান পুত্ররূপে আগমন করবে। একে বলা হয়েছে কেশব ব্রত। যারা নিঃসন্তান তারা যদি এই ধরনের ব্রত করে অবশ্যই তারা ভাগবতের কৃপাতে পুত্র প্রাপ্ত করবে। কিন্তু ব্রতটা সাধারণ না, এক গ্লাস দুগ্ধ পান করে প্রত্যেক দিন রাত্রি জাগরণ, দিনের বেলায় ঠাকুরের অর্চন বন্দন পুজো। সুখদেব গোস্বামী বললেন হে রাজন, যখন অদিতি মা ব্রত ধারণ করলেন যেমনে যেমনে পরিপূর্ণ হতে লাগলো, মনের উৎকণ্ঠা প্রবল হতে লাগলো, ভগবৎ স্বরূপ হৃদয়ের মধ্যে উদিত হতে লাগলো। 13 দিনের মাথায় রাত্রিতে প্রভু এসে সব দর্শন দিয়ে বললেন হে মাতো, আমি তোমার গৃহে পুত্ররূপে আগমন করব, কিন্তু এই প্রসঙ্গ কাহার নিকটে যেন ব্যক্ত না হয় বলে ভগবান অন্তর্ধান হলেন। আর সেই দিনের থেকে মহামুনি কশ্যপের থেকে দিব্য তেজ অঙ্গের মধ্যে প্রবেশ করলো, অদিতি মার সর্বঙ্গ তেজে পরিপূর্ণ হয়ে গেল। বলছেন সেই সময় থেকে দেবতারা পর্যন্ত মাঝে মাঝে এসে স্তব করেন, স্তুতি করেন ভব্যস্থলে। আর দেবতারা যখন চলে যান বলছেন ভাদ্র মাস শুক্লপক্ষ শ্রোণায়াং শ্রবণ দ্বাদশ্যাং মুহূর্তে অভিজিত প্রভো সর্বে নক্ষত্র তারাদ্যা চুকুতজ্জন্ম দক্ষিণম। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি অভিজিৎ মুহূর্ত শ্রবণা নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান ছোট্ট বটু বামন স্বরূপ ধারণ করে মাতা অদিতির সমক্ষে প্রকটিত হলেন। বলে বামনদেব ভগবান কি জয়, বামনদেব ভগবান কি জয়, बामन की जय जय, कश्यप की जय जय, 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 माता अदिति की जय 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 जय, ओ माता अदिति की जय जय
अदिति की जय 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 जय। सीधा करो। बोले वामन देव भगवान की जय हो। वामन की जय जय, कश्यप की जय जय, कश्यप की जय जय, माता अदिति की जय 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 जय। ओ माता अदिति की जय जय। समस्त ऋषि मुनिगण আগমন করলেন। বামন দেবের যজ্ঞ সূত্র ধারণ করিয়ে দিলেন। মহামণি কশ্যপ মেখলা দান করলেন। পৃথিবী দেবী মূর্তিমান হয়ে মৃগাজিন দিলেন এবং সেই মৃগাজিন পরিধান করিয়ে দিয়ে বরুণ দেব তিনি কমণ্ডল দিলেন। অম্বিকা দেবী মাতা অদিতি ছত্র কমণ্ডল পাদুকা দান করলেন। নতুন বসন দিলেন, নতুন বসন দিলেন। আর সেই সময় বলি মহারাজ যজ্ঞ করছিলেন। সেই জায়গাতে গিয়ে বামনদেব ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলি মহারাজের কাছে গিয়ে যেমনই বলেছেন, যজ্ঞে প্রতি ছিলেন। বলি মহারাজ ছুটে আসলেন। হে ব্রহ্মণ্যদেব, আমার যজ্ঞ পবিত্র হলো। তোমার মতন এক মহান ব্রাহ্মণের আগমনে পিতৃপুরুষ পরম তৃপ্ত হয়েছে। এই প্রকার বামনদেবকে দেখে ব্রাহ্মণদেবকে বললেন যে কি দরকার, যা চাই যা চাইবেন আমার কাছে তাই রয়েছে, ধন ধান্য ঐশ্বর্য। বামনদেব বললেন যে আমি পরম প্রসন্ন সন্তুষ্টি ব্রাহ্মণ, এই জন্য আমি অন্য কিছু চাই না। আমি কেবল তৃতীয় চরণ 3 পদভূমি দরকার। আর সেই সময় 3 পদভূমি বলি মহারাজ দান করলেন। দ্বার খড়া ভগবন भगत भर दे रे झोली। हो तेरे द्वार আপনাদের কাছে বামনদেব যাবেন, আপনাদের উঠতে হবে না। কেন বলি মহারাজের কাছে যাচ্ছেন তো। तेरे द्वार खड़ा भगवान भगत भर दे रे झोली। हो तेरे द्वार खड़े भगवान भगत भर दे रे झोली। हो तेरा होगा बड़ा एहसान हो तेरा होगा बड़ा एहसान के युग युग तेरी रहेगी शान। के युग युग तेरी रहेगी शान। भगत भर दे रे झोली। ओ भगत भर दे रे झोली। हो तेरे द्वार खड़ा भगवान भगत भर दे रे झोली। সকলে নিজ নিজ স্থানে বসে থাকুন। বামন ভগবান আপনাদের কাছে যাবেন। সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, নিজ নিজ জায়গায় বসে থাকুন। আগের দিকে আনো, আগে আগে। वामन का रूप बनाया, बलि राजा को छलने आया। ओ बतु वामन का रूप
बलि राजा को छलने आया। बलि छोटा सा बामन का रूप बनाया, बलि राजा को छलने आया। ओ हरि बामन का रूप बनाया, बलि राजा को छलने आया। छोटे छोटे हाथ बाके छोटे छोटे पाँव, गोवा के छोटे छोटे हाथ बाके छोटे छोटे पाँव, बाके छोटे छोटे हाथ बाके छोटे छोटे पाँव। ओहो छोटे छोटे हाथ बाके छोटे छोटे पाँव। हाथ को साग मंडल धराए, बलि राजा को छलने आए। हरि बामन का रूप बनाए, राजा बलि को छलने आए। सोहे सिर पे छत्र सोहे, माथे तिलक सोहे वाके तिरछा सोहे। ओ माथे तिलक सोहे सर पे छत्र सोहे, माथे तिलक सोहे शीश पे छत्र सोहे। हाथों में कमंडल को धराए, बलि राजा को छलने आए। हरि बामन का रूप बनाए, राजा बलि को छलने आए। हरि बामन का वेश बनाए, बलि राजा को छलने आए। বিন্ধ্যাবলী বলি মহারাজের পত্নী বিন্ধ্যাবলী এসে বলছেন, হে মহারাজ এত সুন্দর বটু বামন স্বরূপ, এই পাত্রে যদি আপনি দান না দেবেন তাহলে কাকে দান দেবেন? গুরু শুক্রাচার্য এসে মানা করছেন, না না না, সাক্ষাৎ ভগবান বিষ্ণু সমস্ত সর্বস্ব হরণ করতে এসেছে, বিষ্ণুকে দান দেওয়া যাবে না। আর বৃন্দাবলী বলছেন, যিনি সর্বেশ্বর জগৎ নিয়ন্তা মহাবিষ্ণু, তিনি যদি আমাদের দরজায় এসে উপনীত হন আর তিনাকে যদি আমরা ভিক্ষা না দেই তাহলে কাকে দেব? জগতে এই ধরনের তো কেহ নেই। तेरे द्वार खड़ा भगवन भर दे झोली, ओ भगत भर दे झोली। ओ तेरे द्वार खड़ा भगवान भगत भर दे झोली। हो तेरा होगा बड़ा एहसान, तेरा होगा बड़ा एहसान, के युग युग तेरी रहेगी शान, के युग युग तेरी रहेगी शान। भगत भर दे झोली, ओ
ओ भगत भर दे रे झोली, तेरे द्वार खड़े भगवान भगत भर दे रे झोली। सारी धरती डोला गगन है सारा हो, डोल उठी है सारी धरती, डोल उठा सब सारा। ओ भीख मांगने आया तेरे घर जगत का पालनहारा हो, भीख मांगने आए तेरे द्वार जगत का पालनहारा। हो मैं आज तेरा मेहमान हो, मैं आज तेरा मेहमान, के कर ले मुझसे जरा पहचान, के कर ले जरा सरा पहचान। भगत भर दे झोली, भगत भर दे रे झोली, तेरे द्वार खड़ा भगवान भगत भर दे रे झोली, ओ भगत भर दे रे झोली। भगवान की, रावण भगवान की। आज लुटावे सर्वस अपना, मान ले कहना मेरा हो। आज लुटावे सर्वस्व अपना, मान ले। मिट जाएगा पल में तेरा जन्म जन्म का तेरा हो, मिट जाएगा पल में तेरा जन्म जन्म का फेरा। तू छोड़ सकल अभिमान हो, तू छोड़ सकल अभिमान, अमर कर ले रे तू अपना दान, अमर कर ले रे अपना दान। भगत भर दे झोली, ओ भगत भर दे झोली, ओ तेरे द्वार खड़े
भगवान भगत भर दे झोली, ओ भगत भर दे झोली, ओ भगत भर दे झोली, हाँ भगत भर दे झोली। भोले बाबा भगवान की जय।